সময় অনলাইনে, আর আপনার বিজনেসও হবে অনলাইনে। এই নে, ঠিকানা লিখবি পিও বক্স 1327। আর ধর চিঠি লেখ। আমি আবার চিঠি লিখবো? তুই সকাল থেকে আমাকে দিয়ে কত কিছু লেখালি বলতো। তোর পরীক্ষার খাতা লিখলাম, স্যারের নোট লিখে দিলাম, এখন আবার চিঠি লিখতে হবে? পারবো না আমি। আমার যা হাতের লেখা কেউ বুঝবে না, লিখে দে না প্লিজ। আর তোর লেখা তো মুক্তোর মতো সুন্দর। আচ্ছা, লিখে দিচ্ছি। এত যে পত্রমিতালি পত্রিকাগুলোতে ঠিকানা দিলি, কই কোনো চিঠি তো ঠিকঠাক এলো না। দেখি না এবার কি হয়। আচার খাবি? তোর জন্য বানিয়েছি। হ্যাঁ, দাঁড়া নিয়ে আসছি, তুই লিখ। আচ্ছা। ওকে, সবাই আমার সাথে এখন বলো। Under a spreading mango tree, the village smithy stands. The smith, a mighty man is he, with large and strong hands. এই ছেলে, কি করছো এগুলো? দেখি দেখি। পত্রমিতালি, এই বয়সে পত্রমিতালি? হ্যাঁ, দাঁড়িয়ে থাকবে, বসবে না। হ্যাঁ বলো। Under a spreading mango tree, the village smithy stands. আবার বলো। The smith, a mighty man is he, with large and strong hands. হ্যাঁ বলো বলো। মাসুদ, শিক্ষকতা কেমন লাগছে? জি মামা, খুব ভালো। শিক্ষকতা হলো একটা মহান পেশা, বুঝছো? বলা হয় শিক্ষকদেরকে মানুষ গড়ার কারিগর। হাজার হাজার ছেলেমেয়েরা তোমাকে সম্মান করবে, ভালোবাসবে। এই যে সেদিন ইউনুস সাহেবের অফিসে গেলাম, বুঝছো? ইউনুস সাহেব তো আমাকে দেখে একেবারে দাঁড়িয়ে সালাম দিয়ে বললো যে আমি জুনাবালি কলেজের ছাত্র, আপনার কাছে আমি বাংলায় পড়েছি। আহা, আমার বুকটা একদম ভরে গেল, বুঝছো? কত যত্ন আত্মি করলো। কিন্তু মামা, আমি আবার বিসিএস এর জন্য চেষ্টা করছি। সেটা তো খুবই ভালো কথা। বিসিএস পরীক্ষা দিয়ে তুমি যদি সরকারি কলেজে যোগদান করতে পারো, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। রিতা, মাসুদকে মাছের মাথাটা দে। দে 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 দে। নাও 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 নাও। রিতা, সংসপ্তক শুরু হয়েছে?
তাই তো শুনছি। তাড়াতাড়ি সাউন্ড বাড়িয়ে দে, যা যা। সংসপ্তক শুরু হয়েছে, কি সুন্দর নাটক, দেখো না। এসডিও সাহেবকে আমি সামলাবো। আমার নাম হচ্ছে কাজী মোহাম্মদ রমজান। ভাইয়া তোমার চা। এটা কি? পত্রমিতালি গাইড তোমার? আরে না, এটা আমার স্টুডেন্টের কাছ থেকে সিজ করা, আমার না। অনামিকা, আশা করি ভালো আছেন। আমার নাম মাসুদ রহমান, নিবাস বিয়ানীবাজার, সিলেট। পেশায় স্কুলের ইংরেজি শিক্ষক। পত্রমিতালি গাইডে আরও অনেক ঠিকানার মধ্যে আপনার ঠিকানাটাও দেখলাম। আপনার নামটা আমার খুব ভালো লেগেছে। আমি জানি না এই নামের আড়ালে কে আছেন। যদি কেউ থাকেন তো আমার এই চিঠির উত্তর দিয়ে বাধিত করবেন। সুদূর সিলেটের এই কলম বন্ধু আপনার উত্তরের প্রতীক্ষায় রইল। ইতি মাসুদ রহমান। দেখছিস চিঠি এসেছে, বলেছিলাম না আসবে। অনামিকা নামটার জন্য কিন্তু চিঠি এসেছে। নামটা কে দিয়েছে বল? আমি দিয়েছি। এখন উত্তর দে। আরে সেটা তো তোকেই দিতে হবে। আমার যে হাতের লেখা, ওটা দেখলে ওই লোক দৌড়ে পালাবে। আবার এমন করিস কেন? তুই ছাড়া আমার কোন বান্ধবী আছে বল? হ্যাঁ, আমি তো তোমার একমাত্র বান্ধবী। এই জন্য একদম রেডিওতে অনুরোধে আসর খুলে বসেছি। বললাম তো কে আছে। নে ধর, এটা তোর জন্য। বাহ, পছন্দ আছে? হ্যাঁ খুব সুন্দর। এটাতে লিখলেই ভালো হবে। নে লিখ। পাগলি কোথাকার। বল কি লিখবো? ইংরেজির টিচাররা তো একটু খটমটে হয়। লেখ প্রিয় মাসুদ। না না, এত জলদি কি করে প্রিয় বলি। লেখ মাসুদ ভাই। দেখ, বল না কি লিখবো। তোকে দিয়ে না কিচ্ছু হবে না, তুই চুপ করে বসে থাক, আমি লিখছি, তুই দেখ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। বাহ, বন্ধু পরশু। আপনার চিঠি পেয়ে আমি খুবই অবাক এবং খুশিও হইয়াছি। কি কাকতালীয় ভাবেই না আমার ঠিকানা আপনার হাতে পড়িয়াছে। আসলে একে আমরা যতই কাকতালীয় বলি না কেন, এ হচ্ছে স্রষ্টার সৃষ্টিকৃত যোগ। অনামিকা নামের আড়ালে আমি একজন নারী। আমার নাম সুমাইয়া আক্তার ওরফে লতা। আমার নিবাস রাজশাহী। আমি ইন্টারমিডিয়েটে পড়ি। আমি আপনার চাইতে বয়সে ছোট, তবুও আপনি আমার কলম বন্ধু হতে আগ্রহী জেনে খুবই ভালো লাগিয়েছে। আপনার কবিতাটিও আমার খুব ভালো লাগিয়েছে। আমাদের পাঠ্য বইয়ের ক্রিস্টোফার মার্লোর কবিতাটিও আমার খুব ভালো লাগে।
বিশেষ করে ওই লাইনগুলি, কাম লিভ উইথ মি অ্যান্ড বি মাই লাভ অ্যান্ড উই উইল অল দ্য প্লেজার্স প্রুভ দ্যাট ভ্যালিজ গ্রোভস হিলস অ্যান্ড ফিল্ডস উডস অর স্টিপি মাউন্টেন ইয়েলস। আসলে মানুষ চিরজীবনের জন্যই তার ভালোবাসার জন্যই অপেক্ষা করে। হোক তা সে নদীর পাড়ে দাঁড়িয়ে অথবা কলমের মাধ্যমে। কি জানি কি বলে ফেললাম, কিছু মনে করবেন না। ইতি কলম বন্ধু, লতা। You are like fresh breath of air, morning sun, afternoon glow of light, evening breeze. You are in top. ধর চাই কি লিখছে লোকটা, কিছুই বোঝা যায় না। কেন? ঠিকই তো আছে, কি সমস্যা? দেখছিস না কতগুলো ইংরেজি কবিতা লিখে পাঠিয়েছে, একটা বাংলা গানও তো লিখতে পারতো। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুত্তুর 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 ধু সানাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। গাছে কাঁঠাল আর গোফেটেল, এখনো চিঠি লিখে শেষ করতে পারলি না? এখনই বিয়ে করে শ্বশুর বাড়িতে যাওয়ার চিন্তা না, গরু গাড়িতে করে। হাসিস না হাসিস না, কি এক পত্র মিতালি করি, খালি ইংরেজি আর ইংরেজি লিখে আসছে আমার ইংরেজির টিচার। তাহলে এখন এই চিঠির কি করব? জানি না, তুই পড়ে গিয়ে একটা উত্তর দিয়ে দে, আমি আর এসবের মাঝখানে নেই। You are like fresh breath of air, morning sun, afternoon glow of light, evening breeze, your enthusiasm. Enthusiasm. এটার মানে কি? ডিকশনারি দেখতে হবে, এত কঠিন কঠিন ইংরেজি জানে। মা, হ্যাঁ বাবা নাকি আবার বদলি হয়ে গেছে? হ্যাঁ শুনেছি তো, কি যে বদলি চাকরি করে, আজকে এখানে তো কালকে ওখানে, আর ভাল লাগে না। তাহলে আমার পরীক্ষার কি হবে? দেখি তোর বাবার সাথে কথা বলে, সে বলেছে একটা কিছু করবে, দেখি কি হয়। এই সুকন্যা, তুই দেখি ঝুমাচ্ছিস, আয় আয় খাবি, চল আয়। কেমন আছেন? আশা করি ভালো। আমিও ভালো। ইংরেজি কবিতা পড়তে বুঝি আপনার খুব ভালো লাগে? আমারও না বেশ ভালো লাগে। আচ্ছা, আপনার কি কি পছন্দ আর কি কি অপছন্দ আমার তো জানা হলো না। অবশ্য আপনি চাইলে নাও বলতে পারেন, সেটা আপনার ব্যাপার। আচ্ছা, আমার কি কি পছন্দ আমি বলছি। আমার আকাশ খুব পছন্দ। ভালো লাগে খোলা জায়গায় ঘুরতে। পছন্দের রং হচ্ছে নীল। আর টক আচার আমার খুব পছন্দ। এই ধরেন আমসত্ত্ব, মাই ফেভারিট। আচ্ছা, আপনার কি আমসত্ত্ব ভালো লাগে? আমি না আমসত্ত্ব বানাতেও পারি। কখনো যদি দেখা হয় আপনার জন্য আমসত্ত্ব নিয়ে আসবো।
আপনার সাথে আমার অদ্ভুত মিল। আমারও আকাশ খুব পছন্দ, খুব ভালো লাগে ঘুড়ি ওড়াতে। ছোটবেলায় ঘুড়ি উড়াতাম। আর নীল রঙের কথা বলছেন, কি আর বলবো, আমারও নীল রং খুব পছন্দ। তবে আমি টক খেতে পারি না, দাঁত শিরশির করে। সবচেয়ে ভালো লাগে জ্যোৎস্না রাতে কারো হাত ধরে হাঁটতে। এখনো যদিও হয়নি, তবে একদিন তো হবে নিশ্চয়ই। ইদানিংকাল আমার যেটা ভালো লাগে সে হলো আপনার চিঠি। আপনার হাতের লেখা এত সুন্দর, মুক্তোর মতন ঝকঝকে। মাসুদ, একটু ভিতরে এসো বাবা। জি আসছি। আচ্ছা, আপনি কি গান শোনেন? আমার খুব পছন্দের একটা গান আছে, আপনাকে পাঠাচ্ছি, শুনবেন, খুব ভালো লাগবে। এই ছবিও আছে দেখি। ছবি? আরে এ তো চশমাওয়ালা ভাইজান। আমি একটু দেখি। 4 চোখ। আচ্ছা, তুই এমন কি লিখলি বলতো যে ছবি পাঠিয়ে দিল, আর এখন আমার ছবিও চাইছে? তুই কি ছবি দিবি? না না, ছবি দিব না, চিনি না জানি না, পরে কোনো ঝামেলা হয়ে গেলে। আচ্ছা তুই একটা কাজ কর, তুই লিখে দে আমার কোনো ছবি নেই। আচ্ছা ঠিক আছে। একটু গ্রোপ হলে ভালো হতো। হ্যাঁ, আপনার কোনো ছবি নেই? ঠিক আছে, না থাকতেই পারে। আপনাকে তবে আমি দেখব কি করে? আগামী সপ্তাহে আমি রাজশাহী আসব, আপনি কি দেখা করবেন? আল্লাহ, একদম দেখা করতে চলে আসছে, দারুণ মজা হবে, চল। না মানে আমার ভয় করে। তাহলে তুই থাক, আমি দেখা করতে যাব। আসতে দাও স্কুল মাস্টারকে, দেখি কি করে, চল। আরে আয় না জলদি। মোজ, আপনার মোজ আসলো কোথা থেকে? জি, ওই ছবিটা তো অনেক আগে তোলা। ও আচ্ছা, আপনি সিলেট থেকে চলে আসছেন? জি। এইরকম ক্যাটকেটে নীল রঙের শার্ট কেন পরেছেন? নীল আমার একদম অসহ্য লাগে।
আছে, এটা আপনার জন্য। কি এটা? আমসত্ত্ব। না না, আমসত্ত্ব আমি একদম পছন্দ করি না, খেলেই বমি আসে। কিন্তু চিঠিতে যে লিখলেন? ওসব কি আমি লিখেছি নাকি? জি। না মানে কি লিখেছি সব কি মনে আছে? আর এরকম খোলা জায়গায় কেন আসলেন? অন্য কোথাও যাবেন? না না ঠিক আছে, কি বলবেন এখানেই বলেন। আসলে কি বলবো বুঝতে পারছি না। আচ্ছা, আপনি চিঠিতে এত ইংরেজিতে কবিতা কেন লেখেন? ইংরেজি কবিতা আমি অত পড়তে পারি না। বাংলায় লিখতে পারেন না? না হয় হিন্দিতে লিখবেন। ওই যে একটা গান আছে না, এ মেরে হামসফর এক জরা। কি সব আমসত্তা নিয়ে আসছে? তুই কি লিখেছিস আল্লাহ জানে। আর শোন, একটা নীল রঙের ক্যাটকাটা শার্ট পরে আসছে, তুই যদি দেখতি। কেন, ভালোই তো লাগার কথা। তুই দেখেছিস? আমি দেখেছি। কি মোচ, কি বিচ্ছিরি দেখতে। ছিল তা, মানুষ সম্পর্কে এভাবে বলতে নেই, আর এমন করে কারো বদনাম করাও ঠিক না। ও বাবা, তোমার দেখি লাগে কি প্রেমে পড়েছো নাকি? সর, সবসময় ফাইজদামি ভাল লাগে না। আচ্ছা আচ্ছা, এই নে আমসত্ত্ব নে, তোর না খুব পছন্দ। এখন কি লিখবো বলে দে। কি লিখবি মানে? আমি ওসব চিঠি লেখার মধ্যে আর নেই। আমি আর ওই লোককে চিঠি দিচ্ছি না। সত্যি চিঠি লিখবি না? একদম পাক্কা। মেয়েটা এমন কেন? চিঠিতে একরকম আর এখানে অন্যরকম, এমন কেন? আমি মস্ত বড় একটা অন্যায় করে ফেলেছি, জানি এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। তবু আমার বিশ্বাস আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আসলে যে লতার সাথে আপনি দেখা করেছেন সেই লতা আমি নই। আমার নাম মায়া। ওনার হাতে পায়ে যে ব্যান্ডেজ আছে, যে ক্ষতটা হয়েছে, ওনার এই ক্ষতটা শুকিয়ে গেলে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নাই। আসি তাহলে। আসসালামু আলাইকুম।
একটু এদিকে এত মাসুদ রাজশাহী কেন গিয়েছিল বলতো? বাবা, মানে এত আমতা আমতে করিস না, বল। ভাইয়ার একটা পেন ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল। এই করিম, খোঁজা স্যার আপনার ভাগ্নে একটা চিঠি আছে। দেখি কি আজকালকার ছেলেমেয়েরা খালি চিঠি ফেটে লেখে, এই চিঠি চিঠি করে দেশটা উচ্ছন্নে গেল। শোনো করিম, এখন থেকে মাসুদের সবগুলো চিঠি তুমি রেখে দেবে, একটাও দেবে না, মনে থাকবে? জি স্যার। স্যার যদি জিজ্ঞেস করে? জিজ্ঞেস করলে একটা কিছু বলে দিও। ওদিকে কই যাও, যাও। এইরকম ক্যাটকেটে নীল রঙের শার্ট কেন পরেছেন? নীল আমার একদম অসহ্য লাগে। না না, আমসত্ত্ব আমি একদম পছন্দ করি না, খেলেই বমি আসে। ভাইয়া, আমার কোনো চিঠি এসেছিল? না। ও, কি রে, এই অসময়? না মানে এমনি এলাম আর কি। আচ্ছা, কোনো চিঠি এসেছে? কিসের? ওই লোকের? আরে ওই লোক কি আর চিঠি লিখবে নাকি? বাদ দে তো ওইসব, আয় বস। আচ্ছা
শুনলাম তোর বাবা নাকি বদলি হয়ে গেছে। হ্যাঁ। কি রে, কিছু বলবি? না, এমনি। আচ্ছা, তুই চলে গেলে আমার কি হবে বলতো? আমি তো ভীষণ মিস করবো রে। ভাই, আমার কোনো চিঠি আছে? স্যার, স্যার 10টা টাকা দেন স্যার। 10 টাকা কেন? স্যার আপনার একটা চিঠি আছে স্যার। আমি মস্ত বড় একটা অন্যায় করে ফেলেছি। আসলে যে লতার সাথে আপনি দেখা করেছেন সেই লতা আমি নই। আমার নাম মায়া। সেদিন আপনি আমার কাছে সবকিছু খুলে বললেই তো পারতেন, লুকালেন কেন? আসলে ভাইয়া, আমি ঠিক বুঝতে পারিনি। মা এখন কোথায়? ওরা তো অন্য জায়গায় চলে গেছে, কোনো ঠিকানাও দিয়ে যায়নি। ওদের ঠিকানা কেউ জানে না? না, কেউ জানে না, কিন্তু আপনি চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। এটা মায়াদের বাসা না?
কি যে বৃষ্টি টিষ্টি শুরু হইলো, না জানি এইবার বন্যা টন্যা হয়ে যায় কিছু। জি মামা, ঠিকই বলেছেন। মাসুদ, এবার রাজশাহী বোর্ডের থেকে বেশ কিছু খাতা আসছে। তুমি যদি একটু আমাকে সাহায্য করো, মানে কিছু খাতা যদি দেখে দাও। সবগুলো দেখতে হবে, এই কটা দেখলেই হবে, বাকিগুলো নয় আমি দেখব। ধরো, এটা কলেজিয়েটের খাতা, খুব একটা কষ্ট হবে না। এই প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা বেশ ভালো লেখে, আমি আগেও দেখেছি। জি মামা, আমি দেখে রাখবো। আচ্ছা, থ্যাংক ইউ। জি ভাই, জি ভাই, আপনি কি এই স্কুলের? আচ্ছা, আমি একটা ঝামেলায় পড়েছি। আপনাদের এই স্কুলে একজন আছেন।
অনামিকা? তোমাকে খুঁজে পেতে আমার যে কি কষ্ট হয়েছে। এভাবে কেউ হারিয়ে যায়? একটা খোঁজ দিতে পারলে না? আমি তো আপনাকে চিঠি লিখেছি, আপনি তো কোনো উত্তর দেননি। আচ্ছা কাঁদে না। আমার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট মানে? কোথায় কোথায় অ্যাক্সিডেন্ট? কি হয়েছিল? না না, আমি ওকে নাও, সব ঠিক আছে। একটা চিঠিও তো দিলেন না। ও, আপনার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, কি করে দিবেন? এখন থেকে আর চিঠি লেখা লাগবে না। বিয়ের পর তো শুয়ে শুয়ে কথা বলবো। আপনি এত কঠিন কঠিন ইংরেজিতে কবিতা কেন লেখেন? এত ইংরেজি লিখবেন না। আপনার কবিতা পড়তে গেলে সব সময় ডিকশনারি নিয়ে বসে থাকতে হতো। তাহলে বিয়ের পর বিছানার পাশে একটা ডায়েরি রাখবে, ওটাতেই চিঠি লিখবো, আর সাথে একটা ডিকশনারিও থাকবে। এখন সময় অনলাইনের, আর আপনার বিজনেসও হবে অনলাইনে। লগ ইন করুন বিক্রয়বাবা.com এ। নিজের মতো সাজিয়ে নিন আপনার ডিজিটাল দোকান। যেখানে সেখানে যখন তখন কেনাবেচা হবে ইজি অ্যান্ড সিম্পল। সহজেই রেজিস্ট্রেশন করুন, শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান।